আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব সেটা হলো মুমিন জীবনে রমাদানের প্রশিক্ষণ এবং আমরা এই প্রশিক্ষণ থেকে কতটুকু প্রশিক্ষিত হতে পেরেছি। এই বিষয়টা আজকে আমরা কোরআন এবং সুন্নাহ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুব সম্ভবত আজকের জুমা রমাদান আল করিম 2026 শেষ জুমা। পঞ্জিকা অনুপাতে আল্লাহ যদি দয়া করে আরেকটি জুমা আমাদেরকে দান করেন আমরা সৌভাগ্যবান হব। আল্লাহ আমাদেরকে আরও একটি রোজা বাড়িয়ে দেন, বলেন আমিন। রোজা বাড়লো তো নিয়ামত বাড়লো, আল্লাহু আকবার। কিন্তু যদি রোজা শেষ হয়ে যায় আগামী জুমার আগেই, তাহলে হয়তো জুমাবারে ঈদ হবে বাংলাদেশে। এবছর হয়তো আমরা রমাদান আল করিমের ভেতরে জমা পাবো না, যদি জুমাবারে আগামী জুমাবারে ঈদ হয়ে যায়। আল্লাহ যদি আমাদেরকে আরও একটি বছর হায়াতের নিয়ামত দান করেন, নেক হায়াত যদি দারাজ করেন, সুস্থতার নিয়ামত যদি দান করেন, রোজা রাখার মতন তৌফিক যদি দান করেন, তাহলে হয়তো আগামী বছর আমরা এই মহামূল্যবান সময়ের মধ্যে প্রবেশ করতে পারব। আল্লাহ যেন আমাদেরকে আগামী বছরের রোজা পর্যন্ত নেক হায়াত দারাজ করেন, সবাই বলেন আমিন। মহান রব্বুল আলামিন তার কাছে আমাদের কায়মনোবাক্যে আজকের জুমা থেকে প্রার্থনা হলো, এই কয়েকদিনে রব যত সংখ্যক মানুষকে ক্ষমা করেছেন, যদি কোনো কারণে রব আমাদেরকে ক্ষমার চাদরে আবৃত না করেন, আমাদের কোনো গুনাহের কারণে, আজকের এই জুমা থেকে রবের কাছে কায়মনোবাক্যে মিনতি হলো, রব যেন অন্তত আজকে হলেও রহমত, মাগফিরাত আর নাজাতের চাদরে যেন আমাদের সবাইকে আবৃত করে নেন, পড়েন আমিন। প্রিয় ভাইরা, রমাদানে আমরা সিয়াম করেছি, কিয়াম করেছি, নফল দান সাদাকাগুলো করেছি, ভালো কাজগুলো করার প্রয়াস পেয়েছি, চেষ্টা করেছি নিজ থেকে স্বেচ্ছায় মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করার জন্য, নিজেও করার জন্য। রমজানের বাহিরে যে কাজগুলো, যে ভালো কাজগুলো আমরা করতাম না সাধারণত, সেগুলোও আমরা রমজানের বরকতে আমরা করার চেষ্টা করেছি। অনেক সময় তো এমন দেখা গিয়েছে, বন্ধু বান্ধব একসাথে আড্ডা মারতে গিয়ে বা কথা বলতে গিয়ে কেউ যদি কোনো গুনাহের কথা বলছে, যে বন্ধুটা রমজানের বাহিরে সেই গুনাহটা নিজেই করে, সেও তাকে সতর্ক করে দিচ্ছে, রে রমজান চলছে, কিন্তু রমজানে অন্তত এই কাজগুলো না করা চাই। এই একটা অনুভূতি আমাদের সবার ভেতরে জাগ্রত হয়েছিল। ভালো মানুষ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ভাই। খারাপ কাজ যখন আপনার আমার সামনে হবে, আল্লাহদ্রোহিতা যখন আমার আপনার সামনে হবে, তখন যদি এটা মনে হয়ে যায় যে এটা খারাপ কাজ, আল্লাহ দেখে ফেলছেন এবং এটার জন্য জবাব দিতে হবে, এটাই ভালো মানুষ হওয়ার জন্য যথেষ্ট। এর বাইরে আর কিছু নাই। আপনি যদি আপনার ভেতরে এই জিনিসটুকুই লালন করতে পারেন, আপনি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবেন। মুত্তাকি হওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান আমাদেরকে দিয়েছেন, যেন লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন মুত্তাকি হতে পারি। মুত্তাকির সংজ্ঞা কি? মুত্তাকির মূল মন্ত্র হলো যে কোনো কাজ করার আগে হৃদয়ে জাগ্রত হওয়া, রব দেখতেছেন, এটার জন্য জবাবদিহি আছে। হয়তো ভালো হবে জবাব, ফলাফলটা হয় ভালো হবে, না হয় খারাপ হবে। এটা অন্তরে জাগ্রত হবে। জাগ্রত হওয়ার পরে যদি এটার ফলাফল ভালো হয় তো এটা করব, যদি মনে হয় যে এটার ফলাফল খারাপ হতে পারে, বেঁচে থাকবো। এর নামই তাকওয়া, এর নামই মুত্তাকি। মুত্তাকি হওয়ার জন্য অনেক পড়াশোনার কোনো দরকার নাই। মুত্তাকি হওয়ার জন্য কারো কাছে বায়াত হওয়ার দরকার নাই। কোন শায়েখের কাছে গিয়া হাঁটু গেড়ে বসে থাকার কোনো প্রয়োজন নাই। মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রাসূল বলেছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া হলো এখানে ভেতরে,
তুমি মুখ দিয়ে অনেক কিছুই প্রকাশ করো, তোমার লেবাস অনেক কিছুই বলতে পারে, কিন্তু ভেতরে তোমার কি আছে আল্লাহ দেখবেন ভেতরটা। আল্লাহ কোনটা দেখবেন বলেন? ভেতরটা দেখবেন। আল্লাহ ভেতরটা দেখবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন সাহাবায়ে কেরামের সামনে আত্তাকওয়া হাহুনা দেখিয়ে বলেছেন, শাহাদাত আঙ্গুল দিয়ে কলবের দিকে ভিতরে দেখিয়ে বলেছেন এখানে তাকওয়া। তুমি যখনই কোনো কাজ করবে এই কাজটুকু আল্লাহ দেখছেন, এবং এটার জন্য আমাকে হয় ভালো পুরস্কৃত হব, না হয় আমাকে শাস্তি পেতে হবে। এই দুইটাই আমার মধ্যে জাগ্রত হবে। জাগ্রত হওয়ার পরে যদি এটা আমার ভালো রেজাল্ট বয়ে আনে আমি করব, আর যদি এটার কারণে আমাকে শাস্তি পেতে হয় তৎক্ষণাৎ আমি বন্ধ করে দেব। এর নামই হলো তাকওয়া। আল্লাহ যেন দয়া করে আমাদেরকে এই তাকওয়া জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন, পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই যে মহান এই নিয়ামত রমাদান আল কারীমের এই মহান নিয়ামত, মহান এই নিয়ামত যে আমরা পেয়েছি, আসুন রব্বে কারীমের দরবারে আওয়াজ তুলে তার শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা আল্লাহ তাআলার কাছে তার শুকর জ্ঞাপন করলাম। মানুষ কৃতজ্ঞ হয় তখন যখন নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে, তখন মানুষ কৃতজ্ঞ হয়। আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ বান্দা হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কৃতজ্ঞবান বানান, বলেন আমিন। রমাদান আমাদের কাছে 5টি হাদিয়া নিয়ে এসেছিল ভাই, 5টি উপহার আমাদের কাছে নিয়ে এসেছিল, 5টি নিয়ামত আমাদের কাছে নিয়ে এসেছিল। এই 5টি নিয়ামত হয়তো আর কয়েকদিন পরে আমাদের থেকে চলে যাবে। তার মধ্যে একটি ছিল সিয়াম। রমাদান আমাদের কাছে রোজার যে নিয়ামত এটা নিয়ে এসেছিল। রোজার নানাবিধ উপকারিতা আছে। আল্লাহর কাছে যে উপকারিতা আছে এটা তো আছেই। আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি আই আজজি বিহি। রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি বান্দাকে নিজে দিব, অথবা আমি নিজেই বান্দার জন্য প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। এটা তো আছেই। এটা ছাড়াও জাগতিক অনেক উপকার এই রোজার মাধ্যমে। আপনি দেখবেন যাদের শরীর খারাপ হয়, ডক্টরের কাছে গেলে ডাক্তাররা এখন এই রোজার কথা বলেন, ফাস্টিং এর কথা বলেন, যে আপনি সপ্তাহে 2 দিন 3 দিন রোজা রাখবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবেন না কিছু। এর মাধ্যমে কি উপকারিতা আছে ডাক্তার আপনাকে দেখবেন বুঝিয়ে বুঝিয়ে বলছে। 30 দিন একটি মাসের মধ্যে যখন মানুষ একটি বছরের মধ্যে রোজা রাখে, ডাক্তাররা বলছেন যে এই রোজা রাখার মাধ্যমে পরিপাক যন্ত্র আবার নতুন করে স্ট্রং হয়, যেন আবার 11 মাস সুন্দরভাবে হজম প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। নানাবিধ ভেতরের যে যন্ত্রপাতিগুলো আল্লাহ তৈরি করে দিয়েছেন, এগুলোকে আবার একটা সুন্দরভাবে নতুন উদ্যমে কাজ করার যে প্রয়াস, এটা তারা পায়। এজন্যই মহান রব্বুল আলামিন আমাদেরকে 12টি মাসের মধ্যে একটি মাসের কিছু সময় আমাদেরকে উপবাস কিংবা রোজা রাখার জন্য হুকুম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দারা যখন রোজা রাখে, এই রোজার মধ্য দিয়ে আপনি চিন্তা করতে পারবেন না। আপনি একটু গবেষণা করেন, বিভিন্ন সাইটে আপনি যান, দেখবেন যে রোজার মধ্য দিয়ে মানব দেহের কি উপকারটা সাধন হয়। আপনি খেয়ে হারিয়ে ফেলবেন যে এত উপকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার মধ্য দিয়ে রেখেছেন। বরং এরপরেও আল্লাহ বলেন নাই তোমার মানব দেহের উপকারের জন্য আমি রোজা দিয়েছি, বরং আল্লাহ বলেছেন আমার সন্তুষ্টির জন্য রোজা। সুবহানাল্লাহ। বান্দা তো রাখবে তার রবকে সন্তুষ্ট করার জন্য, যার প্রতিদান বান্দা তার রবের কুদরতি হাতে পাবে, কিংবা রব তার জন্য প্রতিদান হয়ে যাবে। পাশাপাশি দুনিয়ায় চলার জন্য মানব দেহের
যে রিকনস্ট্রাকশনের দরকার, নতুন করে আবার সংস্কারের দরকার, ভেতরে সব যন্ত্রপাতি আবার নতুন হওয়া দরকার। এই জন্য রব দয়া করে আমাদেরকে সিয়ামের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এই সিয়াম আমাদের জন্য নিয়ামত হিসেবে এসেছিল। কিয়াম, লম্বা সময় আমাদের জন্য দাঁড়ানোর ব্যবস্থা, দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করেছি। যারা 20 রাকাত তারাবিহের নামাজ আদায় করেছি অনেক লম্বা সময়, আবার ইশারের নামাজ, সুন্নাহ নামাজ, বিতিরের নামাজ অনেক লম্বা সময়, 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়। এই যে দাঁড়িয়ে আপনি কিয়াম করেছেন, আপনি জানেন আপনি যা করেছেন এটা তো আল্লাহর জন্য করেছেন, কিন্তু আপনার মানব দেহের কি পরিমাণ উপকার আপনি সাধিত করেছেন এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনাকে যদি বলা হতো যে আপনি 1.5 ঘন্টা উঠবেন আর বসবেন, ব্যায়াম করবেন, আপনি হতে পারতেন না, নিয়মিত করতেন না। 2-4-5 দিন উপকারটা সামনে আসতো, তারপরে করতেন, তারপরে আর করতেন না। কিন্তু রব আপনাকে করিয়েছেন। আপনার প্রতিটি যন্ত্রপাতি, হাড়ের প্রতিটি জোড়ায় জোড়ায় আপনি এমন কাজ করেছেন, একটা সময়, নির্দিষ্ট সময়ে, এর বাইরেও না, এর বেশি, এর কমেও না, আগেও না, নির্দিষ্ট একটা সময় আপনি ব্যায়াম করেছেন। 1.5 ঘন্টা যাবত, 1 ঘন্টা যাবত একটা ব্যায়াম আপনি করেছেন। মানব দেহের জন্য যে কি উপকার সাধিত হয়েছে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্যই বিজ্ঞান বলছে, চিকিৎসাবিদরা বলছে, রোজার মাধ্যমে এবং কিয়ামের মাধ্যমে, সিয়াম এবং কিয়ামের মাধ্যমে মানুষের, মানব দেহের অনেক রোগ অটোমেটিক্যালি শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। অটোমেটিক্যালি শেষ হয়ে যায়, কোনো ধরনের কোনো ঔষধের প্রয়োজন হয় না। মানুষ অনেক সময় আমাদেরকে বলে যে অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না, অসুস্থতার কারণে নামাজ পড়তে পারে না। কিন্তু বলি কি, আপনি রোজা রাখেন, আপনি নামাজ পড়েন, যে অসুস্থতার দোহাই আপনি দিচ্ছেন, আল্লাহ আপনাকে অটোমেটিক্যালি সেই অসুস্থতা থেকে সুস্থতার নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা আমাদের ছিল কিয়াম। দীর্ঘক্ষণ আমরা সে নামাজ আদায় করেছি, আর কয়েকদিন হয়তো আমরা সেটা পাবো। তারপরে কোরআনে কারীমের নিয়ামত ছিল। পুরো বছর যে মানুষটা কোরআনে কারীমের তেলাওয়াত করে না, পুরো বছর যে মানুষটা কোরআনের সাথে সাক্ষাৎ করার সুযোগ পায় না, ওই মানুষটাও রমজানে অল্প হলেও কোরআনের সান্নিধ্যে গিয়েছে, কোরআনটা হাতে নিয়েছে, মুখে চুমু খেয়েছে, বুকে জড়িয়েছে, কোরআনের সাথে তার একটা ন্যূনতম সম্পর্ক হলেও হয়েছে। আর যার হয় নাই, এই কপাল পোড়ার সাথে আমার কোনো কথা নাই। যার হয় নাই, এই কপাল পোড়ার জন্য আমার কোনো কথা নাই। যে কপাল পোড়া কোরআনে কারীম রমজান মাস আসার পরেও হাতে নিতে পারলো না, মুখে চুমু খেতে পারলো না, বুকে জড়াইতে পারলো না, আল্লাহর কালামকে একটু তেলাওয়াত করতে পারলো না, এই কপাল পোড়ার জন্য তো আমার কোনো কথা নাই। আমার তো কথা হলো ওই সৌভাগ্যবান সেই মানুষের জন্য, পুরা বছর সুযোগ না পেলেও অন্তত রমাদান, কোরআন নাজিলের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআন নাজিলের মাসে সে কোরআনের সাথে সম্পর্ক করতে পেরেছে। এই সুযোগ, মহা সুযোগ আমাদের মধ্যে ছিল। এটা আমাদের থেকে আস্তে আস্তে বিদায় নেওয়া শুরু করেছে। 4 নম্বরে আমাদের কাছে যে পুরস্কার নিয়ে এসেছিল, যে নিয়ামত নিয়ে এসেছিল, এটা হলো তাকওয়ার নিয়ামত, গুনাহ থেকে মানুষকে বিরত রাখার নিয়ামত। দিনের বেলা আমরা মানুষেরা খাবার খায়নি, মুসলমানেরা খাবার খায়নি, মুসলমানেরা স্ত্রী সহবাস থেকে বিরত থেকেছে, মুসলমানেরা কোনো গুনাহের কাজ দেখলে নিজেও গুনাহের কাজ থেকে বিরত থেকেছে, কোথাও কোনো গুনাহের কাজ দেখলে তাকে সুন্দর মতো বারণ করে সেখান থেকেও বিরত রাখার চেষ্টা করেছে। এটার নামই তাকওয়া, গুনাহ থেকে বিরত থাকা, এর নামই হলো তাকওয়া। এই তাকওয়া অর্জনের মোক্ষম সময় ছিল রমাদান। 5 নম্বরে সাদাকা। রমজানের বাইরে আমরা অনেকেই সাদাকা করতে চাই না, করলেও কম করি, কিন্তু রমজানের 70 গুণের সওয়াবের কারণে, 1 টাকায় 70 টাকার এই সওয়াব, মহা এই সুযোগের কারণে অনেক মানুষ আমরা সাদাকা করেছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, কিংবা নানানভাবে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছি। এগুলো আমাদের থেকে এখন বিদায় নেওয়ার সময় চলে আসছে। তারপরে আমরা তাওবা করেছি। 6 নম্বরে আমরা তাওবা করেছি। অনেক মানুষ ভোর রাতে ওঠে, যেহেতু সাহরি আমরা গ্রহণ করেছি, সাহরির আগে পরে আমাদের অনেক সময় ছিল,
অনেকেই হয়তো আমরা 2-4 রাকাত করে নামাজ আদায় করেছি, আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করেছি, তাওবা করেছি, ক্ষমা চেয়েছি। রমজানের বাহিরে হয়তো অনেকের এটা সুযোগ হয় না, শেষ রাতে উঠার সুযোগ হয় না, কোনো রকম উঠে ফজরের সালাতে হয়তো অংশগ্রহণ করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানের সুযোগটুকু দিয়েছিলেন, আমরা যেন তাহাজ্জুদের আমল করতে পারি, এই সুযোগটুকু আমাদের মধ্যে এসেছিল। এবং এর মধ্য দিয়ে তাওবা, যে তাওবা নসিব হওয়া, আল্লাহর কাছে কায়মনোবাক্যে নিজের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা চাওয়ার যে দৃষ্টান্ত, এটা স্থাপন হয়েছিল রমাদানের রাতের বেলায়, দিনের বেলায়। এই মহামূল্যবান এই সুযোগটুকু, এই নিয়ামতটুকু অনেকের থেকে এখন বিদায় নেবে। হয়তো অনেকেই শেষ রাতে আর উঠতে পারবো না। প্রিয় ভাইরা আমার, এই মহামূল্যবান এই সময় আমাদের থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে, আমাদের জীবন থেকে, আমাদের হায়াত থেকে শেষ হয়ে যাচ্ছে। রমজান এসেছিল আমাদেরকে, আমাদের জীবনকে পরিশোধিত, পরিমার্জিত করার লক্ষ্যে, আমাদের আমলগুলোকে শানিত করার জন্য, আমাদের ভুল ত্রুটি, আমাদের বিচ্যুতিগুলোকে দূরীভূত করে একটি পরিমার্জিত, একটি পরিশালিত, একটি সুন্দর জীবন গড়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাবতীয় প্রশিক্ষণ নিয়ে রমাদান আমাদের কাছে হাজির হয়েছিল। আজ আমাদের থেকে অল্প কয়েকদিনের ব্যবধানে বিদায় নেবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আল্লাহর কাছে চাই রব যেন আমাদেরকে বহু বছর হায়াতের জিন্দেগি দান করে, নেক হায়াত দান করে এই মহামূল্যবান সময়গুলো আরো পার করার তৌফিক যেন দান করেন। আওয়াজ ছেড়ে বলেন আমিন। প্রিয় ভাইরা, 11 মাস আমরা কেমন করে চলবো, এর যে একটা ডেমো আর একটা প্রেসক্রিপশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানের মাধ্যমে আমাদেরকে দান করেছিলেন। রমাদানে আমরা যে আমলগুলো বেশি বেশি করে করেছি, কোরআনে কারীমের তেলাওয়াত, সহিহ বুখারীতে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বাইরে তো কোরআনে কারীমের তেলাওয়াত করতেনই, কিন্তু রমাদানে তিনি খুব বেশি পরিমাণে কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। ইদা দাখালা রমাদান ফাইন্নামা হিয়া তিলাওয়াতুল কোরআন ওয়া ইতআমুত তুআম। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমাদান প্রবেশ করত, তখন তিনি অতিমাত্রায় কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, আর সবাইকে, ধনী গরিব সবাইকে তিনি খাবার অফার করতেন, খাবার খাওয়াতেন। যে আসতো তারে খাবার খাওয়াতেন, ডেকে খাবার খাওয়াতেন, খাবারের জন্য অর্থ দিতেন, মানুষকে খুব বেশি খাবার খাওয়াতেন, আর কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। প্রিয় ভাইরা আমার, যেহেতু রমজান কোরআন নাজিল হয়েছে, ন্যাচারালি কোরআন তেলাওয়াত আমরা অনেকেই করেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস, এটা হেদায়েতের একটি গ্রন্থ, মানুষেরা যেন হেদায়েত নিতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে রমজান মাসে নাজিল করেছিলেন। প্রিয় ভাইরা আমার, রমাদানের রোজার একমাত্র লক্ষ্য ছিল আমরা যেন প্রবৃত্তির অনুসরণ বাদ দিয়ে আমাদের কলিজার ভেতরে যেন মহান রব্বুল আলামিনের ডর, মহান রব্বুল আলামিনের ভয় যেন আমরা প্রতিস্থাপন করতে পারি। এই জন্যই কিন্তু রমাদান আমাদের কাছে এসেছিল। প্রবৃত্তির অনুসরণ বলতে কি বোঝায়? দুই জিনিসের অনুসরণ, শয়তানের অনুসরণ, নফসের অনুসরণ। নফস এবং শয়তান, এটা হলো প্রবৃত্তি, পরিবেশ নফসের অধীনে, এগুলো যেন আমরা না করি। এটার জন্যই আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছেন রমজান মাসে, এবং রমজানকে আমাদের কাছে উপহার হিসেবে দিয়েছিলেন যেন আমরা আল্লাহর ভয় ভেতরে প্রবেশ করাইতে পারি। যেমন রমজান মাসে অনেক পিপাসার্ত থাকার সময় ফলেও আমরা কিন্তু কেউ না দেখলেও আল্লাহর ভয় নিজের ভেতরে প্রতিস্থাপন করেছি বলে কিচ্ছু খাই নাই। পানি পিপাসায় পানি খাইনি, কত রকমের শরবত, কত রকমের ঠান্ডা পানীয় আমাদের ফ্রিজে ছিল, তারপরেও আমরা মুখে দিইনি। দরজা বন্ধ ছিল, কেউ দেখার ছিল না, তারপরেও আমরা গ্রহণ করিনি। কিন্তু ভেতরে কেন? ভেতরে আমরা আল্লাহর ডর ঢুকিয়েছিলাম, আল্লাহর ভয় আমরা প্রতিস্থাপন করেছিলাম। আল্লাহ বলছেন, আমি রমজান দিয়েছি এই শিক্ষাটা দেওয়ার জন্যই, তুমি রমজানের বাইরেও আমার ভয় তোমার ভেতরে রাখবে, আমার ডর তোমার ভেতরে রাখবে। দুনিয়ার কোনো মানুষ দেখুক বা না দেখুক, কেউ তোমার সমালোচনা করুক বা না করুক, তুমি আমাকে রাগান্বিত করে দেয় এমন কোনো কাজ করবে না, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান এমন কোনো কাজ তুমি করবে না।
যদি তোমার অসন্তুষ্টির কোনো কাজ তুমি করতে যাও, রমজানের দিনের বেলায় যেমন অনেক পিপাসার্থ থাকার পরেও, অনেক চাহিদা থাকার পরেও তুমি করনি, ঠিক তেমনি ভাবে তুমি যখন ঘুষের কাছে যাবে, টাকার অনেক চাহিদা, সুদের কাছে যাবে, টাকার অনেক চাহিদা, এত চাহিদা থাকা সত্ত্বেও তোমার রবকে ভয় করে তুমি বিরত থাকবে। এই ট্রেনিং আমাদেরকে রমজান দিয়েছে। কথা কোন ঠিক কিনা ভাই? আমরা এই ট্রেনিং মোতাবেক চলতে পারবো তো ইনশাআল্লাহ? যদি পারি তবে লাআল্লাকুম তাত্তাকুন, তবেই রমজান আমাদেরকে কিছু দিতে পেরেছে, তবেই রমজান আমাদেরকে মুত্তাকি বানাইতে পেরেছে। আর যদি না পারি, রমজানের বাইরে যেমন ছিলাম, রমজান থেকে প্রশিক্ষণ নেওয়ার পরেও আমরা আবার এগুলো শুনি নাই, আগের মতোই চলেছি, তাহলে আমাদের আউটপুট ভালো হবে না। এই ইবাদতের পরে, রমজানের পরে, এত ইবাদতের পরে যদি আমরা প্রকৃতই মুত্তাকি হতে না পারি, তাহলে আমাদের জন্য বদনসিব, আমাদের জন্য কপাল পোড়া। এর চাইতে কপাল পোড়া, এর চাইতে বদনসিব আর একজন হতে পারে না। আল্লাহ আমাদেরকে দয়া করে বাকিটা জীবন আল্লাহকে ভয় করে সমস্ত কাজ করার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, দেখুন বাকি সময় আমরা কোরআনে কারীমের তেলাওয়াত করেছি, রমজানেও করেছি, কিন্তু রমজানের পর যদি কোরআনে কারীমের তেলাওয়াত অব্যাহত থাকে, তাহলে বুঝতে পারবো রমজান থেকে আমরা কিছু নিতে পেরেছি। এই যে রমজান 1 মাস আপনি তেলাওয়াত করলেন, কেমন করে আপনি বন্ধ করে দিবেন? আপনি তো ট্রেনিং নিয়েছেন রমজানে কি করতে হয়, কোরআনে কারীমের তেলাওয়াত করতে হয়। তো এই তেলাওয়াতটা আপনি বাকি 11 মাসে কাজে লাগাবেন। যখনই সময় পাবেন তেলাওয়াত করবেন। বলবেন যে সময় নাই, নামাজের জন্য এসেছেন, 5টা মিনিট আগে আসেন, 5টা মিনিট আপনি সুন্নাহ পড়ে 2 রাকাত 2 মিনিট কোরআনে কারীমের তেলাওয়াত করেন। অন্তত পক্ষে আপনি ফরজ পড়ে, সুন্নাহ পড়ে মসজিদ থেকে যাওয়ার সময় অন্তত 5টা মিনিট কোরআনে কারীমের তেলাওয়াত করে যান। কিচ্ছু আপনার সময় নাই, রাতের বেলায় যখন আপনি বিছানায় যান, ওযু করে আপনি বিছানায় যান, অন্তত 5টি মিনিট কোরআনে কারীমের সাথে আপনি একটু সম্পর্ক করে যান। 5টা মিনিট আপনি কোরআনকে তেলাওয়াত করেন। কোরআনে কোন সূরা যদি না পারেন, কোরআনটা খুলে শেষের দিককার সূরাগুলো 5 মিনিট আপনি তেলাওয়াত করে হলেও আপনি ঘুমান, তারপরেও যেন কোরআনের সাথে সম্পর্ক আপনার ঠিক থাকে। ও ভাই, কোরআনের সাথে আপনার সম্পর্ক যদি ঠিক থাকে, এই কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে বলবে, আল্লাহ তোমার এই বান্দা রমজানে যেমন আমাকে তেলাওয়াত করার প্রশিক্ষণ নিয়েছিল, রমজানের বাইরেও বাকি 11 মাস আমাকে কিছু হলেও তেলাওয়াত করেছে, সুতরাং আমি যেহেতু কালামুল্লাহ, তোমার কালাম, তোমার কথা, আমাকে তুমি জান্নাতে দিবা, তো এরা যারা আমাকে তেলাওয়াত করেছে এদেরকে রেখে আমি জান্নাতে যাব না। সুতরাং সেই দিন কোরআনে কারীমের তেলাওয়াত যে করেছে কোরআনে কারীম, সেদিন আল্লাহর সামনে যখন বলবে, আল্লাহ তার কথাকে গ্রান্টেড করবেন, তাকে কোরআনের সাথেই আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পড়ি আমিন। খুবই অল্প সময় হোক, খুবই কম সময় হোক, আপনি সারাদিন সময় না পেলেও বিছানায় গিয়ে আপনি এটা করিয়েন। কিচ্ছু না পারলেও 3 বার সূরা ইখলাস পড়ে তারপরে ঘুমিয়েন। অন্তত 1 খতম কোরআনে কারীমের তেলাওয়াতের সওয়াব হবে ইনশাআল্লাহ। অন্তত 1 খতম হবে। আপনি চিন্তা করতে পারবেন না আপনি আপনার পুঁজিতে কি পরিমাণ সংগ্রহ করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবেন, ইকরা কিতাবাক, ধরো তোমার কিতাব, তুমি পড়ো তোমার কিতাব, আপনি দেখবেন আপনার কিতাবের মধ্যে, আপনার আমলনামার মধ্যে শুধু কোরআনে কারীমের তেলাওয়াত, শুধু কোরআন খতমের সওয়াব। আপনি খেই হারিয়ে ফেলবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো জীবনে হয়তো 2, 4, 5 বার কোরআনে কারীমের খতম করেছি, এখনো তো হাজার হাজার বার কোরআনের খতম আছে। আল্লাহ বলবেন, বান্দা তুমি যে রাতের বেলা বিছানায় যাওয়ার সময় অন্তত 3 বার ইখলাস পড়েছিলে, আর আমার নবী বলেছিল 3 বার ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়, নবী যেহেতু বলেছে সুতরাং এটাকে আমি ফেলে দেইনি, তোমার আমলনামায় প্রতি 3 বার ইখলাসে 1 খতম কোরআনের সওয়াব দিয়েছি। সুবহানাল্লাহ। ভাই, এটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পড়ি আমিন। দেখেন, একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আর বললেন, ইকরা আলাইয়াল কোরআন। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমার সামনে কোরআনে কারীমের তিলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আকরাউ। ওগো আল্লাহর নবী, আমাকে বলছেন আমি তেলাওয়াত করব? ওয়া উনজিলা আলাইকাল কোরআন,
আর কোরআনটা নাজিল হয়েছে আপনার উপর, আর আমি আপনার সামনে কোরআন তেলাওয়াত করব, এটা নিজেকে খুব ছোট মনে করলেন এবং বুঝাইতে চাইলেন আল্লাহ রাসূল, আমি কেমন করে আপনার সামনে কোরআনে কারিমে তেলাওয়াত করব? কোরআন নাজিল হয়েছে আপনার উপর, না জানি কোন ভুল আমার দ্বারা হয়ে যায়, আদবের খেলাফ হয়ে যায়, আপনার সামনে কেমন করে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উহিব্বু আন আসমা'হু আন গায়রি। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তো এটা পছন্দ করি, কেউ আমার সামনে বসে কোরআনে কারিমের তেলাওয়াত করবে আর এটা আমি শুনবো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসা থেকে তেলাওয়াত শুরু করলেন। তিলাওয়াত করতে করতে 41 নম্বর আয়াত পর্যন্ত যখন গেলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলাইয়া আলা হাউলাই শাহীদ, এই আয়াত যখন তিলাওয়াত করলেন, আয়াত তেলাওয়াত করার সময় তখন তিনি দেখলেন যে হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিস্তব্ধ হয়ে গেলেন। স্তব্ধ হয়ে গেলে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ হাসবুক, কাইফ, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি থামো, তোমাকে আর তেলাওয়াত করতে হবে না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দু জাহানের সরকার, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইলেন। ফানাযারতু ইলা আইনাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, আমি তাকিয়ে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে, ফাইদান আইনাহু তাজরুবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল বেয়ে বেয়ে টপ টপ করে জমিনে পানিগুলো পড়ছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে তার অন্তর বিগলিত হতো। কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে তিনি কাঁদতেন। কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে সাহাবায়ে কেরাম কাঁদতেন। দৃষ্টান্ত হলো, কোরআনের তেলাওয়াত যখন হবে মানুষের অন্তরটা বিগলিত হবে, কোরআনের তেলাওয়াত যখন হবে মানুষের অন্তরটা উদ্বেলিত হবে। এটাই তো নিয়ম। মানুষের ঈমানকে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে যিনি বাড়িয়ে দেন তিনি কে? আরেকটু আওয়াজ করে বলেন, তিনি কে? কোরআন তেলাওয়াত করলে যদি আপনার অন্তরটা না কেঁপে ওঠে, কোরআন তেলাওয়াত করলে যদি আপনি শিহরিত না হন, অন্তরে যদি ঈমান বৃদ্ধি না পায়, তাহলে বুঝবেন এটা অস্বাভাবিক। আর যদি আপনার অন্তরটা শিহরিত হয়, উদ্বেলিত হয়, বিগলিত হয়ে যায়, ঈমানটা বৃদ্ধি পায়, তাহলে আপনি বুঝবেন এটা স্বাভাবিক। কারণ কোরআন তেলাওয়াতের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঈমানকে বৃদ্ধি করবেন। কোরআনে কারীমের প্রতিটা আয়াতে আল্লাহ তাআলা এমন আকর্ষণ রেখেছেন। প্রিয় ভাইরা, ঈমান যার ভেতরে আছে, যার ভেতরে ঈমান আছে, সে আকর্ষিত হবেই। যদি আপনাকে কোরআনে কারীমের তেলাওয়াত আকর্ষণ করতে না পারে, তাহলে আপনি বুঝবেন আপনার ঈমানের মধ্যে ঘাটতি আছে। ঈমানের মধ্যে কি আছে? ঘাটতি আছে। কারণ আল্লাহ বলেছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেছেন, আমার তিলাওয়াত যখন হয়, মুমিন তো তারা যখন আমার নাম আলোচনা হয়, আমার কোরআনের আলোচনা তাদের সামনে প্রকাশ করা হয়, তাদের অন্তরটা শিহরিত হয়, তাদের অন্তরটা বিগলিত হয়। আমার আয়াতগুলো, আমার নিদর্শনগুলো যখন তাদের সামনে প্রকাশিত হয়, তেলাওয়াত করা হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের ঈমানকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, কোরআনে কারীমের তেলাওয়াত আমাদেরকে যেমন বেশি বেশি করতে হবে, কোরআনে কারীমের তেলাওয়াত যেখানে হয় সেখানে চুপচাপ কথা না বলে মনোযোগের সাথে শুনতে হবে। এটা সুন্নাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, তার গাল বেয়ে বেয়ে দাড়িগুলো ভেজে ভেজে টপ টপ করে জমিনে পানি পড়তো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে মানুষের উপাধি দিয়েছিল কাসীরুল বুকা ইনদা তিলাওয়াতিল কোরআন। কাসীরুল বুকা, অধিক পরিমাণে ক্রন্দনকারী। যখনই কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, তখনই তিনি অধিক পরিমাণে কাঁদতেন। এই জন্য তার উপাধিটাই হয়েছিল কাসীরুল বুকা, অধিক ক্রন্দনকারী। ও ভাই, মানুষ কিছু বলবে, মানুষের কাছে অপরাধ করে ফেলেছে সেজন্য নয়, বরং এই কাদা হলো রবের সন্তুষ্টির জন্য। এই কাদা হলো আকর্ষণ, অ্যাট্রাক্ট হয়, একটা আকর্ষণ হয়। কোরআনের তেলাওয়াত থেকে মানুষ আকর্ষিত হয়। আব্দুল্লাহ ইবনে ওমর সে আকর্ষিত হতেন। তিনি মনে করতেন, এবং সেটা আমাদেরও মনে করা উচিত, প্রতিটি আয়াত আল্লাহর কুদরতি জবান দিয়ে বের হয়েছে। সুবহানাল্লাহ। আপনি আমি যে কোরআন পড়ছি,
আপনি আমি যদি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার এটা মনে করার কোনো সুযোগ নাই, এটা এমনি আমি বলে দিয়েছি। এই আয়াত যদি এটা কোরআনের আয়াত হয়, এটা যদি কালাম হয়, এই কালাম কালামুল্লাহ। এটা যদি কোরআনের আয়াত হয়, এই আয়াত কালামুল্লাহ। এই আয়াত আমার রব তার কুদরতি জবান দিয়ে বের করেছেন। এই আয়াত জিবরাইল আমিন নিয়ে এসেছেন, কুদরতি তার জবান দিয়ে বের করেছেন। এই আয়াত দু জাহানের সরকার তার জবান দিয়ে বের করেছেন। ও মুসলমান ভাইয়েরা আমার, এই আয়াত তো আপনার সামনে আছে, আপনাকে সেই মনোভাব নিয়ে তেলাওয়াত করতে হবে। আমি যে কোরআনে কারীমের তেলাওয়াত করছি, এই তেলাওয়াত নবীজি তার জবান দিয়ে করেছেন। এই আয়াতটাই তো নবীর কাছে যে জিবরাইল নিয়ে এসেছিল ফেরেশতা, তিনি তার জবান দিয়ে করেছেন। হ্যাঁ, এই আয়াতটাই তো লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। হ্যাঁ, এই আয়াতটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি জবান দিয়ে বের করেছেন। সুবহানাল্লাহ। এই মনোভাবটা নিয়ে আপনাকে কোরআনে কারীমে তেলাওয়াত করতে হবে। এটা নিয়ে আপনি তেলাওয়াত করে দেখেন, আপনার চোখ দিয়ে পানি আসবে, আসতে বাধ্য, যদি আপনার ভিতরে ঈমান থাকে। আর যদি ঈমান না থাকে তাহলে তো কোনো কথাই নাই। আল্লাহ আমাদেরকে ঈমানদার বানিয়ে দেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, রমজানে তেলাওয়াত করেছি, নামাজ পড়েছি, দান সাদাকাগুলো করেছি, সাধ্যমতো মানুষের কল্যাণে আমরা কাজ করার চেষ্টা করেছি। কিন্তু রমজানের পরেও যদি আমাদের এই কাজগুলো অব্যাহত থাকে, তাহলে রমজান থেকে আমরা প্রশিক্ষিত হতে পারলাম, রমজান থেকে প্রশিক্ষণটা নিতে পারলাম। দেখেন, যারা ডিফেন্সে কাজ করে তারা 6 মাস 3 মাস এরকম প্রশিক্ষণ নেয়, তাই না? 6 মাস প্রশিক্ষণ নেয়। এই 6 মাস এই প্রশিক্ষণটা 30 বছরের জীবনে কাজে লাগায়। কথা কন ঠিক কিনা? কিভাবে শত্রুর মোকাবেলা করতে হবে, দেশের উন্নতি সাধন করার জন্য কি করতে হবে, কিভাবে নিজেকে আত্মরক্ষা করতে হবে, কিভাবে যদি বহিঃশত্রুরা দেশে আক্রমণ করে তাহলে আমার দেশকে কেমন করে বাঁচাইতে হবে, চেইন অফ কমান্ডটা কিভাবে পালন করতে হবে, এই সব কিছু 6 মাসে ডিফেন্সের লোকদেরকে শেখানো হয়। আর সেটাই তারা পুঙ্খানুপুঙ্খভাবে বাকি চাকরির জীবনে 30 বছর কাজে লাগায়। যার ফলে এক একজন সেনাবাহিনী, এক একজন র্যাব, এক একজন বিডিআর, এক একজন পুলিশ, আনসার, এরা দক্ষতার সাথে দেশ পরিচালনা করার সুযোগ পায়। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 দিনের একটা প্রশিক্ষণ দিয়েছিলেন, যেটা আমরা বাকি 11 মাসে কাজে লাগাবো। যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে আমরা প্রশিক্ষিত হতে পারলাম, আর যদি না পারি তাহলে আমরা পারলাম না। আইন শৃঙ্খলা যদি নষ্ট করে ফেলে ডিফেন্সের লোকেরা, দেখবেন তাদেরকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে 30 দিনের এই প্রশিক্ষণ যদি আমরা বাকি 11 মাসে কাজে লাগাইতে না পারি, তো আল্লাহ আমাদেরকে তার গোলামের খাতা থেকে অব্যাহতি প্রদান করবেন। রব যেন দয়া করে আমাদেরকে গোলামের খাতায় নাম লিখায় রাখেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, রমজানে আমাদের নামাজের প্রশিক্ষণ ছিল, যার ফলশ্রুতিতে আমরা অনেক 5 ওয়াক্ত নামাজের বাইরেও আমরা অনেক নফল নামাজ পড়েছি, অনেকে তাহাজ্জুদের নামাজ পড়েছি, আউবিন পড়েছি, ইশরাক পড়েছি, সালাতুদ দুহা পড়েছি, অনেক নামাজ আমরা পড়ার চেষ্টা করেছি। কিংবা একটু সময় পেলেই, মাকরু ওয়াক্ত না হলেই, শয়তান যেহেতু নাই, নফস যেহেতু একটু ভালোর দিকে, আমরা চেষ্টা করেছি 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ি, রবের সাথে একটু কথা বলি, এটার চেষ্টা আমরা করেছি রমজানের ভেতরে। প্রিয় ভাইয়েরা, এই প্রশিক্ষণটা যেহেতু আমরা শিক্ষার্থী হিসেবে নিয়েছি, আমাদের আউটপুটটা ভালো হবে যদি আমরা বাকি 11 মাসে এই রমজানের এই নামাজ আমরা যদি ধরে রাখতে পারি। কি বলেন, ঠিক না? রমজানে আমরা ফরজ নামাজের বাইরেও করেছি, অন্তত রমজানের বাইরে তো আমাদের কি করা উচিত? ফরজগুলো ধরে রাখা উচিত। করবো তো ইনশাআল্লাহ ভাই? যারা নতুন নামাজে অংশগ্রহণ করেছেন, নতুন বলতে আমি বোঝাচ্ছি নিয়মিত যারা নামাজে রমজান থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করেছেন, তাদের কাছেই বিশেষভাবে আমার নিবেদন থাকবে, রমজান চলে গেলে নামাজকে ছাড়িয়ে দিয়েন না। যদি আপনি নামাজকে ছেড়ে না দেন তাহলে বোঝা যাবে আপনি নামাজ পড়েছেন আল্লাহর জন্য। আর যদি নামাজ রমজানে পড়ে ছেড়ে দেন তাহলে বোঝা যাবে মানুষকে বলার জন্য, দেখানোর জন্য রমজানে আপনি কিছু আনুষ্ঠানিকতা করেছিলেন, এগুলো আপনার জন্য নামাজ ছিল না। প্রিয় ভাই, চলেন আমরা এটা নিয়ত করে ফেলি যে রমজানের পরেও আমরা অন্তত পক্ষে ফরজ ওয়াজিব গুলো ছাড়বো না। ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের আগে তিনি মসজিদে নববীতে ইমামতির জন্য কয়েক ওয়াক্তের জন্য যেতে পারেননি। তিনি
অসুস্থতায় কখনো বেহুশ হয়ে যেতেন, কখনো বা হুঁশ ফিরত, কখনো আবার বেহুশ হয়ে যেতেন, আবার হুঁশ ফিরত। হুঁশ ফেরার পরে তিনি চেষ্টা করতেন যে মসজিদে নববীতে তিনি যাবেন, সালাত আদায় করবেন, মুসল্লিদের ইমাম হবেন, কিন্তু যখনই তিনি নিয়ত করতেন আবার তিনি বেহুশ হয়ে যেতেন। এরকম অবস্থায়, সংকটাপন্ন অবস্থায় যখন তিনি পার করছিলেন, হঠাৎ করে একবার হুঁশ হওয়ার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আমার ঘরের পর্দাটা একটু সরিয়ে দাও। আপনারা যারা হজ উমরায় গিয়েছেন তারা দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাকবারা, যে রওজা, এই রওজা আর মসজিদ এক জায়গা, রওজাটাই তার ঘর ছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানা ছিল। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন। পর্দাটা সরাইলেই মসজিদ, পর্দা দিয়ে দিলে ঘর, বিষয়টা এরকম। তো পর্দাটা সরানোর কথা বলা হয়েছে। পর্দাটা যখন সরালেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদের ইমামতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সামনের মুসাল্লা, এই মুসাল্লায় দাঁড়িয়ে মানুষদের ইমামতি করছেন। এটা দেখার পরে সরকারে দু জাহাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই গাল বেয়ে বেয়ে তার পানি পড়ছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর, আপনি আপনার মুসল্লায় আমার বাবাকে দেখে আপনার মনে হয় মনে ব্যথা পেয়েছেন যে এই মুসল্লায় তো আমার দাঁড়ানোর কথা, আজকে আবু বকর দাঁড়িয়ে নামাজ পড়ছে, আপনি মনে হয় ব্যথাতুর হৃদয় নিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো আপনার পড়ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশা রে, এই জন্য আমার গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ছে না, বরং কিছু কান্না তো এমন আছে যে কান্নাগুলো মানুষের হৃদয়কে উদ্বেলিত করে, আনন্দের কান্না হয়। আজ আমার চোখ দিয়ে যে পানিগুলো পড়ছে এটা কোনো দুঃখের কান্না নয়, এই কান্না তো হলো আমার সুখের কান্না। এই সুখের কান্না, এই দৃশ্য দেখে যাওয়ার জন্যই আমি বদরে, ওহুদে, খন্দকে, হুনাইনে জিহাদ করেছি। মানুষেরা শহীদ হয়েছে, দান শহীদ করেছি আমি, হেলমেট আমার মাথার ভেতরে ঢুকিয়ে ফেলেছি। এই দৃশ্যটা বাস্তব জীবনে আমার হায়াতে দেখে যাওয়ার জন্যই, নামাজের জামাত প্রতিষ্ঠা হওয়ার জন্যই আজ আমার উপস্থিতিতে দুনিয়াতে আমি আছি। আমার উপস্থিতিতে আমার সাহাবায়ে কেরাম নামাজের জামাত প্রতিষ্ঠা করেছে। এই দৃশ্য দেখার পরে আমার চোখ বেয়ে বেয়ে উদ্বেলিত হয়ে আনন্দে আমার চোখ দিয়ে পানিগুলো পড়ছে। আয়েশা রে, এটা আমার কোনো দুঃখের কান্না নয়। প্রিয় ভাইয়েরা আমার, এই যে নামাজের ইমামতি, এই যে নামাজের জামাত, এটা প্রতিষ্ঠা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি তাকিদ দিয়েছেন। তার যখন শেষ কথাটা ছিল আসসালাত, আসসালাত ফিমা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ, নামাজ। রাসূলের শেষ কথা ছিল, উম্মত, নামাজ ছেড়ে দিও না, নামাজ, নামাজ ছেড়ে দিও না। তুমি যদি নামাজি হয়ে যাও, তুমি যদি 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়ে যাও, বাকি জিম্মাদারি আমার, বাকি জিম্মাদারি আমার। তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, বাকি জিম্মাদারি আমার। কারণ কোরআন বলেছে যে নামাজের মতো নামাজ 5 ওয়াক্ত সালাত আদায় করবে। অশ্লীল ফাহেশা কাজগুলো আল্লাহ জিম্মাদারি নিয়ে তার ভেতর থেকে সরিয়ে দিবেন। নামাজের মতো নামাজ আমাদের পড়া লাগবে, নামাজ বাদ দেওয়া যাবে না। আপনার ভেতরে শয়তানি আছে, আপনার ভেতরে খারাপই আছে, আপনি চিন্তা করতে পারেন তাহলে নামাজ পড়ে লাভ কি? না না, অনেক লাভ। আপনি পড়তে থাকেন, পড়তে থাকেন, একদিন এটা থাকবে না, একদিন এটা থাকবে না। কারণ কোরআন বলেছে, কোরআন মিথ্যা বলতে পারে? কোরআন মিথ্যা বলতে পারে না। সুতরাং আপনি নামাজ কন্টিনিউ করেন। প্রিয় ভাইরা, রমজানে যারা নামাজ পড়েছিলেন কিংবা আগে থেকে যারা নামাজ পড়েন, কোনোভাবেই নামাজকে কামাই দিবেন না। হাত জোর করে আপনাদের কাছে বলছি, কোনোভাবেই নামাজকে কামাই দিবেন না। মুসলমান এবং কাফেরের পার্থক্য হলো নামাজ। আপনি মুসলমান কিংবা কাফের, এর মধ্যে সেতুবন্ধন তৈরি করে নামাজ। নামাজ পড়লেন তো আপনি মুসলমান, নামাজ ইচ্ছাকৃত আপনি ছেড়ে দিলেন তো আপনি কাফের। আল্লাহ আমাদেরকে দয়া করে সুবুদ্ধি সুমতি দান করুক, পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবীর যুগে জামাত তরককারীর সংখ্যা ছিলই না। বিশ্বনবীর যুগে জামাত তরককারীর সংখ্যা ছিলই না। সহিহ মুসলিমে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস উদ্ধৃত হয়েছে। তিনি নবীজির যুগের চিত্রটা এভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি বলছেন, ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ইখতালিফু আনিস সালাতি
ইল্লা মুনাফিক। আরে আমাদের সময়ের অবস্থা তো এমন ছিল, একজন সাহাবীকে আমরা পেতাম না যে সাহাবী বিনা উজরে জামাত তরক করেছে। একজন সাহাবীও নয়। সাহাবীর শেষ সংখ্যা আপনি জানেন ১৬ লক্ষ। একজনও নয়, এক ওয়াক্তের জন্যও নয়। তো এরা সোনার মানুষ হবেন না? সোনার মানুষ কারা হবে ভাই? একজনও নয়, এক ওয়াক্তের জন্যও নয়। আরে ইল্লা মুনাফিক বলা তো হয়েছে এমন যে মুনাফিক যারা মুনাফিক, প্রকাশ্য মুনাফিক, তারা কেবলমাত্র আসতো না জামাতে, কিন্তু ভেতরে ভেতরে মুনাফিক যারা, ছুপা মুনাফিক যারা, মুসলমানদের কাছে প্রকাশিত হয়নি মুনাফিক যারা, তারাও জামাতে নামাজ পড়তো। চিন্তা করতে পারেন আপনি? মালুমুন নিফাক, যাদের নেফাক এটা সুস্পষ্ট ছিল, তারা কেবলমাত্র আসতেন না। আব্দুল ইবনে উবাইয়ের মতো যারা ছিল, তারাও যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম বুঝতে পারেনি যে এটা হলো মুনাফিকের সর্দার হবে, ততদিন পর্যন্ত রাসূলের পিছেই জামাত পড়তো। স্পষ্ট হয়ে যাওয়ার পরে জামাত তরক করতো। কিন্তু এর ভেতরে তার সাঙ্গপাঙ্গ যারা ছিল, যারা মুনাফিক, তারাও পর্যন্ত ছুপা মুনাফিক, তারাও জামাত তরক করতো না। একজনকেও খুঁজে পাওয়া যেত না। প্রিয় ভাইয়েরা আমার, চিন্তা করতে পারেন যে তাদের কাছে এই হাদিসটা কত গুরুত্বপূর্ণ ছিল, যে নামাজ মুসলমান এবং কাফের মাঝে পার্থক্য সৃষ্টিকারী। যে নামাজ পড়ে এ মুসলমান, যে নামাজ পড়ে না সে কাফের। আর সাহাবায়ে কেরাম নামাজ পড়া বলতে জামাতে নামাজ পড়াটাকেই বুঝতো। নামাজ পড়া বলতে জামাতে নামাজ পড়াটাকেই বুঝতো। আর আমরা তো আজকে ঘরেই নামাজ পড়ি না। কথা কন না, ঠিক কিনা ভাই? কত নামাজ আমাদের কামায় যায়, জামাত তো দূরে থাক। অনেকে তো আমরা নামাজই পড়ি না। ওয়াক্ত কখন যায়, কখন আসে? অনেকে জিজ্ঞেস করলে বলে যে ভাই জুমার নামাজের জন্য প্রস্তুতি নেবেন না? বলে যে ও আজকে শুক্রবার। মানে উনি খুব আচমকা, খুব আকর্ষিত হয়ে যায় যে আজকে শুক্রবার। চিন্তা করতে পারেন? মুসলমানের সন্তান আপনার সাথে কি এরকম মানুষের সাক্ষাৎ হয় না? অনেক মানুষের সাক্ষাৎ হবে আপনার, বলার পরে বলে যে আজকে শুক্রবার। আজকে যে শুক্রবার, জুমাবার, এইটুকু পর্যন্ত মানুষের নাই। কি বলবেন আপনি? আমরা কোন জামানায় আছি? আল্লাহ আমাদেরকে দয়া করে হিফাজত করেন, পড়েন আমিন। রাসূল বলেছিলেন, যারা রমজান পাওয়ার পরেও নিজের কৃত অপরাধগুলোকে ক্ষমা করাইতে পারে নাই, রাসূল বলেছিলেন সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ যেন আমাদেরকে ধ্বংসপ্রাপ্তদের কাতারভুক্ত না করেন, পড়েন আমিন। রমজানে আমরা আরেকটি প্রশিক্ষণ নিয়েছিলাম, দান সাদাকা। দান সাদাকা বেশি বেশি পরিমাণ দান করেছিলাম। প্রিয় ভাইরা আমার, রমজানের পরেও যেন আমরা এই দান সাদাকাটা জারি রাখি। তবে আপনাদের কাছে আজকে বিশেষভাবে বলা কথা যেহেতু মনে আসছে, সম্ভবত গত রমাদানে আমাদের শেষ জমাতে, গত রমজান বা তার আগের জমানা 48,000 না, আচ্ছা 38 বা 48,000 টাকা আপনারা মসজিদের জন্য দান করেছিলেন। আজকে যদি শেষ জমা হয়ে যায়, তাহলে আপনাদের কাছে আমার নিবেদন থাকবে বিশেষভাবে আপনারা এই সংখ্যাটাকে পার করবেন ইনশাল্লাহ। বলেন আজকে ইনশাল্লাহ, বলেন এই সংখ্যাটাকে আজকে পার করবেন। আমি দেখব এবং মন থেকে দোয়া করব আজকে সংখ্যাটা পার করবেন। দেখবো আজকে কি পরিমাণ দান আপনারা আল্লাহর ঘরের জন্য করতে পারেন। শেষ জমা হিসাবে আমি আপনাদের কাছে নিবেদন রাখছি, এটা আমার পকেটে ঢুকবে না ভাই, আল্লাহর ঘরে থাকবে, আপনার অ্যাকাউন্টে জমা হবে ইনশাআল্লাহ। তারপরে বিশেষ যে কথা আপনাদের সাথে বলতে চাই সেটা হলো 27শে রমজানের পরে যেন আমাদের রমজান শেষ হয়ে না যায়। ঠিক না? 27শে রমজানের পরে যেন আমাদের রমজান শেষ হয়ে না যায়, বরং এটা যেন আমাদের মনে থাকে আরো রমজান আছে, বরং গুরুত্বপূর্ণ সময়গুলো সামনে আরো আছে। গুরুত্বপূর্ণ সময় আমাদের অনেকেই দেখা যায়, অনেক ভাই 27শে রমজানের পরে তারাবিতে অংশগ্রহণ করে না, 27শে রমজানের পরে নানান ব্যস্ততার কারণে জামাতেও অংশগ্রহণ করে না। এরকম আছে না নাই? আছে ভাই। এটা যেন আমাদের না হয়, আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করেন, পড়েন আমিন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হলো ঈদের রাত।
সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত কোনটা বলেন? হবে না, আর একটু জোরে বলতে হবে। ঈদের রাত কতটা গুরুত্বপূর্ণ আমি একটু বলি, তারপরে বুঝবেন। ধরেন রমজান 29 দিনে এবং রাতে আল্লাহ যেই পরিমাণ মানুষকে ক্ষমা করেছেন, ধরেন 5 কোটি মানুষকে আল্লাহ ক্ষমা করেছেন। আল্লাহ তো আরো অনেক করবেন, আমি হিসাব সহজের জন্য বললাম। যদি 5 কোটি মানুষকে আল্লাহ ক্ষমা করে থাকেন, ঈদের রাত্রিতে আল্লাহ করবেন 10 কোটি। বুঝেন ব্যাপারটা? বুঝতেছেন? দ্বিগুণ করবেন, ডবল করবেন। যারা এই পুরো রমজানেও ক্ষমা নিতে পারে নাই, রবের কাছে যদি ঈদের রাত্রিতেও ক্ষমা চায়, রব তারও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ রাত্রিতে আমরা আমাদের 10 তলা, 7 তলা, 5 তলার উপরে ডেক সেট ভাড়া করে গান বাজাবো। ঈদের রাত তো আনন্দ করা লাগবে না? আনন্দ করবো তো, না করি তো আমরা ভাই, আমরাই তো। না এটা কারা করে? ফেরেশতা বা জিনেরা এসে করে? আমরাই করি। আমি করি না, কিন্তু আমার সন্তান করে, আমার নাতি করে। আর আমি নানা হয়ে দাদা হয়ে বাধাও দেই না, তো আমিই তো করলাম। কথা কর না? এটা আমরা করব? এই গুনাহের কাজ আমরা করব? আল্লাহ চাইলেন, দিতে চাইলেন আমাকে ক্ষমা, আর আমি কেমন জানি আল্লাহকে দৃষ্টতা প্রদর্শন করে বলতে চাইলাম, আপনি ক্ষমা দিতে চাইলে কি হবে, আমি নিলে তো। ঠিক না? ব্যাপারটা এমন হয়ে গেল না? আল্লাহর হাবিব বলেছেন, পুরো রমজানে যে পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করেন, এক ঈদের রাতে, রমজানের শেষের রাত, ঈদের রাত্রিতে আল্লাহ দ্বিগুণ পরিমাণ মানুষকে ক্ষমা করেন। আল্লাহ চাইলেন আপনাকে আমাকে ক্ষমা করতে, আর আমি আমার কার্যে পরিণত করছি এমন ভাবে, আল্লাহকে বোঝাচ্ছি এটা যে আপনি দিলে কি হবে, আমার বান্ড তো খালি নাই, নিলে তো আমি আপনার মাপ নিলে তো। এমনটি যেন না হয় ভাই, আল্লাহ আমাদেরকে আল্লাহর অবধ্যাচারণ থেকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। ঈদের নামাজের নিয়ম আপনারা জানেন, ইমাম সাহেব বলবে, তারপরে আমি 1 মিনিটে বলছি, 1 মিনিট লাগবে না, আধা মিনিট। এটা হলো ঈদের নামাজ 6 তাকবীরের সাথে ওয়াজিব নামাজ আমরা আদায় করছি ইমামের পিছনে দাঁড়িয়ে। এটা মনে মনে আপনি বলবেন, মানে মনে থাকতে হবে আর কি, মনে বলা জরুরি বিষয় না, মনে এই বিষয়টা থাকতে হবে। এটার নামই হলো নিয়ত। নিয়ত কোনো মুখে বলা কিংবা পড়ার নাম নয়। নিয়ত হলো অন্তরে বদ্ধমূল থাকার নাম, যে আপনি নিয়ত আছে আপনার ভেতরে, এটাই নিয়ত। তারপর পড়বেন কেমনে? ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন তাকবীরে তাহরিমার জন্য, তাকবীরে তাহরিমার জন্য। এটা আল্লাহু আকবার, হাত বাঁধবেন, আমরা সবাই হাত বাঁধবো। সানা ইমাম সাহেব পড়বেন, আমরাও পড়বো। মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা। তারপরে অতিরিক্ত 3টি তাকবীর হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার। এই 4র্থ তাকবীরে আপনি আবার হাত বাঁধবেন, ইমাম সাহেব বাঁধবেন, আপনি বাঁধবেন। ইমাম তার যথারীতি কাজ করবেন, সূরা কিরাত যা পড়ার পড়বেন, রুকুতে যাবেন, সিজদায় যাবেন, উঠে আবার দাঁড়াবেন, আবার তিনি সূরা কিরাত পড়বেন। রুকুতে যাওয়ার আগে আবার তিনি অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। আল্লাহু আকবার, আমরা সবাই হাত উপরে উঁচু করব, হাত নামিয়ে দিব, এরকম 3 বার। 4র্থ বারে আমরা হাত উঠাবো না, রুকুর জন্য তাকবীর বলে রুকুতে যাব। নামাজ শেষ হবে, তারপরে খুতবা হবে, দেশ ও জাতির জন্য, মিল্লাতের জন্য দোয়া মোনাজাত হবে। অথবা দোয়া মোনাজাত তো জরুরি কিছু নয়, এটা একটা বিশেষ জিনিস। আপনারা অনেকেই মনে করতে পারেন, এই মাসালাটা আপনারা ক্লিয়ার হন, দোয়া নামাজের কোনো অংশ নয়, এটা মনে রাখবেন। শুধু ঈদের নামাজের জন্য নয়, শুধু জুমার নামাজের জন্য নয়, ওয়াক্তিয়া নামাজের জন্য, সকল নামাজের জন্য প্রযোজ্য। দোয়া নামাজের কোনো অংশ নয়, এটা মনে রাখবেন। পারবেন ইনশাআল্লাহ? দোয়া নামাজের অংশ। কেউ যদি ইচ্ছা করে দোয়া না করে, কাউকে কটাক্ষ করা যাবে না। করা যাবে? করা যাবে না। তবে আমরা দোয়া করি কেন? দোয়া একটি ইবাদত। দোয়া স্বতন্ত্র একটি কি ইবাদত। যেহেতু এখন আমার আর কোনো কাজ নাই, ঈদের নামাজের পরে আর কোনো কাজ আছে আপনার? আছে কোনো কাজ? তাহলে 5 মিনিট বসে আপনি নিজের জন্য, আপনার বাবা মার জন্য, দেশ ও মিল্লাতের জন্য আপনি আল্লাহর কাছে বলতে পারবেন না কেন? এটা হলো কথা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ঈদের দিনের সুন্নাহ কি? উত্তম রূপে গোসল করা, মিসওয়াক করা, উত্তম কাপড় পরিধান করা। নতুন পড়তে হবে জরুরি নয়, তবে উত্তম কাপড় আপনার সংগ্রহে যেটা আছে এর মধ্যে উত্তম যেটা, এটা করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন, সুগন্ধি থাকলে সুগন্ধি ব্যবহার করা। সকালবেলা বেজুর সংখ্যক খেজুর মিষ্টান্ন খাবার খেয়ে তারপরে ঈদগাহে যাওয়া, এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, নিম্ন স্বরে তাকবীর পড়তে থাকা। এইভাবে সারাদিন তাসবিহ, তাকবীর, তাহমিদ এগুলো পড়তে পড়তে সময়টা কাটানো, কোনো গুনাহের সাথে সম্পর্ক না রাখা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসুন নিজেদের কমতির যে রমজানে যে নিজেদের কমতি হয়ে গিয়েছে এগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো এবং আল্লাহ তাআলার কাছে তওবা করব। রব যেন আমাদেরকে আমাদের গুনাহগুলো ক্ষমা করেন, আব্বা আম্মার গুনাহগুলো ক্ষমা করেন, মৃতবাসীদেরকে কবরবাসীদেরকে আল্লাহ তাআলা নাজাত দান করেন, পাশাপাশি অন্ততপক্ষে আগামী বছর রমজান পাওয়ার সুযোগ যেন আল্লাহ দান করেন। পারবো তো ইনশাআল্লাহ?